হাই, কমার্শিয়াল সিস্টেম কোর্সের এই ভিডিওতে আমরা পিসিএম অর্থাৎ পালস কোড মডারেশন সম্পর্কে দেখব এবং পিসিএম রিলেটেড কোশ্চেন ইতিমধ্যে জব এক্সাম এবং এমএসসি এক্সামে এসেছিল এবং বুয়েট এমএসসি অ্যাডমিশন টেস্ট 2012 এসেছিল যে পিসিএম সিগন্যালের তৈরি করতে কি কি স্টেপস দরকার হয় এবং এই কোশ্চেনের অ্যান্সারটি আমরা ব্লক ডায়াগ্রাম দেখলে ইজিলি সলভ করতে পারবো। কারণ পিসিএম এর মূল যে 3টা স্টেপ পিসিএম এ ফলো করা হয়, স্যাম্পলিং, কোয়ান্টাইজিং এবং কোডিং, সেটা আমরা এই ভিডিওতেই সেটা দেখব। ফার্স্ট আমরা দেখে নিই যে এই পিসিএমটা কোন মডারেশনের প্রকারভেদ। আমরা ইতিমধ্যে এই মডারেশনের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছি, সো সেটা দেখলে আমাদের এই পিসিএম সম্পর্কে বুঝতে সুবিধা হবে। সো মডারেশনের টাইপস সম্পর্কে আমি ইতিমধ্যে আলোচনা করেছি, সেটা আমার চ্যানেলের প্লেলিস্টে রয়েছে অথবা এই ভিডিও ডিসক্রিপশনে সেই প্লেলিস্টের লিঙ্কটি দেওয়া থাকবে। সো সেই ভিডিওতে আমরা এই মডারেশনের বিভিন্ন ধরনের টাইপস সম্পর্কে আমরা ডিটেলসে দেখেছিলাম। তো জাস্ট আমাদের এই পিসিএমটা বোঝার জন্য, মানে পিসিএমটা কোন প্রকারভেদ থেকে আসলো সেটা জানার জন্য আমরা জাস্ট একটু সিম্পল দেখে নিই যে আমাদের মডুলেশন দুই ভাগে ভাগ করা হয়েছিল, একটা কন্টিনিউয়াস ওয়েভ মডুলেশন আর একটা হচ্ছে পালস মডুলেশন। এই পালস মডুলেশনটা পরবর্তীতে অ্যানালগ মডুলেশন আর ডিজিটাল মডুলেশনে ভাগ করা হয় এবং ইতিমধ্যে আমরা এই অ্যামপ্লিটিউড মডুলেশন, অ্যাঙ্গেল মডুলেশনের মধ্যে ফ্রিকোয়েন্সি মডুলেশন, ফেজ মডুলেশন এগুলো আলোচনা করেছি। সেটা আমার চ্যানেলের প্লেলিস্টে দেখলেই, কমার্শিয়াল সিস্টেম প্লেলিস্টে দেখলে আমরা এইগুলো সম্পর্কে আইডিয়া পেয়ে যাবো এবং সেখানে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করেছিলাম, বিভিন্ন জব এক্সামে আসা প্রবলেম সলভ করেছিলাম এবং সেখানে আমরা এই মডুলেশন সম্পর্কে ডিটেলসে দেখেছিলাম। তাহলে আমাদের এই পালস মডুলেশনটা দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যানালগ মডুলেশন আর একটা হচ্ছে ডিজিটাল মডুলেশন। এবং এই ডিজিটাল মডুলেশনের মধ্যে আসে হচ্ছে আমাদের এই পালস কোড মডুলেশন বা পিসিএম, এবং ডিজিটাল মডুলেশনের আরেকটা প্রকারভেদ হচ্ছে ডেল্টা মডুলেশন। তো এই পিসিএমটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা জব এক্সাম প্লাস ইউনিভার্সিটি সেমিস্টার এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে বিভিন্ন বছর বিভিন্ন ধরনের প্রশ্ন এখান থেকে আসে। সো এই টপিকটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। তাহলে এই পিসিএমটা কার প্রকারভেদ? ডিজিটাল মডারেশনের প্রকারভেদ। এখন আমরা এই পিসিএম সম্পর্কে ডিটেলসে জানবো। সো ফার্স্ট আমরা এই পিসিএম এর ব্লক ডায়াগ্রাম দেখব। তো যদি প্রশ্ন করা হয় যে এই পিসিএম করে আমাদের লাভ কি বা পিসিএম এর মূল কাজটা কি, সো পিসিএমটার মূল কাজটা হচ্ছে যে আমাদের যে অ্যানালগ সিগন্যালটা রয়েছে, অ্যানালগ সিগন্যালটাকে সেটা ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে বা ডিজিটাল ডেটায় কনভার্ট করে। আমরা আগের ভিডিওতে যখন আমাদের অ্যানালগ মডুলেশন দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে অ্যামপ্লিটিউড মডুলেশন, ফেজ মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন। সেখানে আমরা দেখেছিলাম যে আমাদের যে মেসেজ সিগন্যাল বা অ্যানালগ সিগন্যাল ছিল সেটার সাথে হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার মাল্টিপ্লাই করে পরবর্তীতে সেই অ্যানালগ সিগন্যালটাকে আমরা অ্যান্টিনার মাধ্যমে ট্রান্সফার করেছিলাম। তাহলে আমাদের সিম্পল যে মডুলেশন ছিল, সেই মডুলেশনে আমাদের কি ইউজ করতে হতো? অ্যান্টিনা। আমাদের অ্যান্টিনা ইউজ করতে হতো এবং সেই অ্যান্টিনার সেখানে হাইটে রিডিউস করার জন্য আমরা বিভিন্ন ধরনের টেকনিক সেখানে ইউজ করেছিলাম। তাহলে আমাদের সিম্পল মডুলেশনের ক্ষেত্রে আমাদের অ্যান্টিনা ইউজ করতে হয়। তাহলে এই পিসিএম টেকনিকের মাধ্যমে আমার যে অ্যানালগ সিগন্যালটা রয়েছে সেটাকে আমরা ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবো বা ডিজিটাল ডেটায় কনভার্ট করব এবং এই ডিজিটাল ডেটা পরবর্তীতে আমাদের ওয়্যারের মাধ্যমে বা তারের মাধ্যমে আমরা সেটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট করব। তাহলে এই যে পিসিএম বা ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের এখানে অ্যান্টিনার রিলেটেড যে সমস্যা সেটা থাকলো না। দ্যাট মিনস আমাদের এই ডিজিটাল কমিউনিকেশনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দ্যাট মিনস আমাদের ডিজিটাল কমিউনিকেশনে আমরা ডিজিটাল ডেটা বা বাইনারি ডেটাকে ট্রান্সমিট করব, সেটা আমাদের ওয়্যারের মাধ্যমে, নট অ্যান্টিনা। ওকে, সো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আগের যে আমাদের অ্যান্টিনাটা ছিল সেটার আমাদের অ্যান্টিনা হাইট রিলেটেড অনেক সমস্যা ছিল। অ্যান্টিনা হাইটকে আমাদের কমানোর জন্য অনেক ধরনের প্রসেস ইউজ করা হতো, অনেক টেকনিক ইউজ করা হতো, বাট এক্ষেত্রে আমাদের অ্যান্টিনা প্রয়োজনই নাই। সো আমাদের অ্যান্টিনা হাইট নিয়ে কোনো সমস্যা নেই। সো এটা হচ্ছে আমাদের একটা অ্যাডভান্টেজ ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে। তাহলে আমরা দেখি যে কীভাবে আমাদের এই অ্যানালগ সিগন্যালটাকে আমরা ডিজিটাল ডেটায় কনভার্ট করতে পারবো। তো ফার্স্টে আমার যে সিগন্যাল বা আমার যে ভয়েসটা সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। সেই অ্যানালগ সিগন্যালটাকে ফার্স্টে আমরা এই স্যাম্পলারের মাধ্যমে পাস করাবো। সো এই স্যাম্পলারের মাধ্যমে পাস করলে আমরা একটা সিগন্যাল পাবো, সেটাকে বলা হচ্ছে পিএএম সিগন্যাল বা পালস অ্যামপ্লিটিউড সিগন্যাল। তো এই স্যাম্পলিং কীভাবে করা হয় সেটা জাস্ট আমরা এখানে একটা বেসিক ধারণা নিচ্ছি। এই স্যাম্পলিং, কোয়ান্টাইজিং এই সম্পর্কে সেপারেট ভিডিও থাকবে, কারণ এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। ইতিমধ্যে এখান থেকে জব এক্সামে বিভিন্ন ধরনের প্রশ্ন এসেছে এবং ইউনিভার্সিটি এক্সামে প্রশ্ন এসেছে। সো সেক্ষেত্রে আমাদের এই দুটো টপিক খুবই গুরুত্বপূর্ণ এবং এটার জন্য সেপারেট ভিডিও থাকবে, সেখানে আমরা এই সম্পর্কে ডিটেলসে জানতে পারবো। সো জাস্ট এখানে আমরা সিম্পল বেসিক ধারণা নিয়ে নিই। সো যখন আমাদের অ্যানালগ সিগন্যালটা স্যাম্পলারের মধ্যে পাস করা হয় তখন স্যাম্পলিং প্রসেসটা কীভাবে কাজ করে, আমাদের এরকম ইম্পালস থাকবে, বিভিন্ন ধরনের এরকম ইম্পালস থাকবে এবং ইম্পালসগুলোর সবগুলোর প্রাথমিক অবস্থায় সবগুলোর অ্যামপ্লিটিউড সেম থাকবে। এই ইম্পালস ট্রেনের মাধ্যমে, ইম্পালস ট্রেন যখন আমাদের ইম্পালস ট্রেনের সাথে আমরা এই যে আমাদের অরিজিনাল সিগন্যালটা এটা আমরা মাল্টিপ্লাই করব, ইম্পালস ট্রেনের সাথে যখন আমাদের এই অ্যানালগ সিগন্যাল মাল্টিপ্লাই করা হবে তখন এই ইম্পালসগুলোর অ্যামপ্লিটিউড ভ্যারি হতে থাকবে বা চেঞ্জ হতে থাকবে কার অনুসারে? আমাদের এই অ্যানালগ সিগন্যালের যে অ্যামপ্লিটিউড সেটার অনুসারে। যেমন এটাতে এরকম, এই জায়গায় আসবে এরকম, এই জায়গায় আসবে এরকম। দ্যাট মিনস এইভাবে এই ইম্পালসগুলোর অ্যামপ্লিটিউড ভ্যারি করবে কার অনুসারে? এই অ্যানালগ সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুসারে।
সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় যদি আমরা চিন্তা করি যে এই জায়গায় অ্যামপ্লিটিউড 0, এই জায়গায় অ্যামপ্লিটিউড এরকম, তারপরে এরকম, তারপরে এরকম। ঠিক সিমিলারলি এটারও অ্যামপ্লিটিউড প্রথমে কম, তারপরে বেশি, তারপর আরেকটু বেশি, তারপর আরেকটু বেশি। দ্যাট মিনস আমাদের এই যে অ্যানালগ সিগন্যালটা রয়েছে সেটার অ্যামপ্লিটিউড অনুযায়ী আমাদের এই ইম্পালসগুলোর অ্যামপ্লিটিউড ভ্যারি করবে। সো এই যে আমাদের সিগন্যালটা পাবো, এই ফর্মেটে পাওয়ার জন্য আমাদের কার দরকার? একটা স্যাম্পলারের দরকার। সেজন্য এই প্রসেসটিকে বলা হয় স্যাম্পলিং প্রসেস, এবং স্যাম্পলিংয়ের পরে যে সিগন্যালটাকে পাবো তার নাম বলা হচ্ছে PAM সিগন্যাল বা পালস অ্যামপ্লিটিউড মডুলেশন সিগন্যাল। দেন পরবর্তীতে এই PAM সিগন্যালটাকে আমরা কার মধ্যে দিব? আমরা কোয়ান্টাইজারের মধ্যে দিব। এই কোয়ান্টাইজারের মধ্যে যে প্রসেসটা বলা হয় সেটাকে বলা হচ্ছে কোয়ান্টাইজিং প্রসেস। এই কোয়ান্টাইজিং প্রসেসে আমাদের যে PAM সিগন্যালটা ছিল বা স্যাম্পল সিগন্যালটা ছিল, সেই স্যাম্পল সিগন্যালটাকে নিয়ে সেটা বিভিন্ন ধরনের লেভেলে ভাগ করবে। দ্যাট মিনস এখানে দেখতে পাচ্ছি এটা একটা লেভেল, এরকম 0, 1, 2, 3, 4, 5, 6 এখানে 15 পর্যন্ত করা হয়েছে। এটা আরও পর্যন্ত আমরা নিতে পারবো বা এর চেয়ে কমও নিতে পারবো, সেটা আমরা দেখবো কীভাবে এই লেভেলগুলো নেওয়া হয়। সো এরকম নাম্বার অফ লেভেলে সেখানে ভাগ করা হচ্ছে, এখানে এভাবে নাম্বার অফ লেভেলে ভাগ করা হবে। সো নাম্বার অফ লেভেলে ভাগ করলে দেখতে পাবো যে আমাদের সিগন্যালের যে সাপোজ এখানে একটা স্যাম্পল ভ্যালু ছিল, এটাতে 8 রয়েছে। তারপর এই যে স্যাম্পল ভ্যালু এখানে আমরা দেখতে পাচ্ছি এরকম বিভিন্ন ধরনের স্যাম্পল ভ্যালু ছিল। এই স্যাম্পল ভ্যালুর এখানে একটা ভ্যালু পাবো হচ্ছে 9, এরকম এখানে একটা ভ্যালু পাবো সেটা পাবো হচ্ছে 11, এখানে একটা ভ্যালু সেটার জন্য পাবো হচ্ছে 13, এখানে হচ্ছে 14, এরকম 15, এরকম বিভিন্ন স্যাম্পল ভ্যালুর জন্য এরকম একটা নাম্বার, একটা লেভেলের একটা নাম্বার আমরা সেখানে পাবো। এবং এই যে কোয়ান্টাইজিংয়ের পর যে সিগন্যালটা পাবো সেটাকে বলা হচ্ছে কোয়ান্টাইজ সিগন্যাল। দেন পরবর্তীতে কোয়ান্টাইজারের পর আমাদের এই কোয়ান্টাইজ সিগন্যালটাকে আমরা কি করব? আমাদের এনকোডারের মধ্যে পাস করাবো, এবং এই যে প্রসেস সেটাকে বলা হচ্ছে এনকোডিং। এই এনকোডিংয়ের মাধ্যমে আমরা এই যে কোয়ান্টাইজ যে ভ্যালুগুলো ছিল সেটাকে আমরা বাইনারি ফর্মে নিয়ে আসতে পারবো। কীরকমভাবে আমরা একটু দেখি। আমাদের সাপোজ এই পয়েন্টের ভ্যালু পারলাম হচ্ছে আমাদের 8, তাহলে 8-এর বাইনারি ফর্ম আমরা জানি, 8-এর বাইনারি ভ্যালু হচ্ছে 1, 0, 0, 1। দেন পরবর্তীতে এখানে সাপোজ আমরা পাচ্ছি 9, এই স্যাম্পল ভ্যালুর জন্য আমাদের যে লেভেলের নাম্বারটা পাচ্ছে সেটা হচ্ছে 9, 9-এর জন্য আমাদের বাইনারি ফর্ম আমরা জানি 1, 0, 0, 1। দেন পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছি 11, এখানে আমাদের 11, এই স্যাম্পল ভ্যালুর জন্য 11, 11-এর জন্য আমাদের বাইনারি কত আসে সেটা হচ্ছে 1, 0, 1, 1। তাহলে এরকম বিভিন্ন লেভেলের জন্য বিভিন্ন বাইনারি আমরা ভ্যালু পাবো। এই বাইনারি ভ্যালুগুলোকে একত্রিত করার যে প্রসেসটা সেটা কে করে? সেটা করা হচ্ছে আমাদের এই এনকোডার। এই এনকোডারের মাধ্যমে আমাদের যে এই যে নাম্বার অফ লেভেলের যে ভ্যালুগুলো সেটাকে আমরা বাইনারি ফর্মে কনভার্ট করে নিলাম। এই যে বাইনারি ফর্মের পর যে ভ্যালুটা আমরা পাবো এরকম 1, 0, 0, 1, 1, 1, 0, এরকম আমরা একটা ভ্যালু পাবো। এই ভ্যালুগুলোকে বলা হচ্ছে ডিজিটাল ডেটা। এই ডিজিটাল ডেটাটাই পরবর্তীতে আমাদের কি করা হয়? এই তারের মাধ্যমে, ওয়্যারের মাধ্যমে এই ডিজিটাল ডেটাটাকে পরবর্তীতে আরেক জায়গায় ট্রান্সফার করা হয়। তাহলে আমার যে ভয়েসটা ছিল সেটা কি ছিল? ফার্স্টে আমি যে কথাটা বলছি, সাপোজ আমি কথাটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করবো, আমি যে কথাটা বলতেছি ঢাকায়, আমি আমার ফ্রেন্ডের কাছে এই ভয়েসটাকে ট্রান্সফার করব। তার জন্য আমাদের কি করতে হবে? আমার যে সিগন্যালটাকে নিব, ফার্স্টে আমি যে কথাটা বলছি সেই সিগন্যালটাকে নিয়ে প্রথমে আমাকে কি করবো? স্যাম্পলিং করব। দেন স্যাম্পলিংয়ের পর সেটাকে আমরা কোয়ান্টাইজিং করব। কোয়ান্টাইজিংয়ের পর আমরা এনকোডিং করে তারের মাধ্যমে ঢাকায় আমার ওই ফ্রেন্ড যেখানে রয়েছে সেই জায়গায় তারের মাধ্যমে সেই জায়গায় নিয়ে যাব। তাহলে আমার ওই ফ্রেন্ড পরবর্তীতে রিসিভার সেকশনে বিভিন্ন ধরনের মেকানিজম ইউজ করবে, এরকম একটা মেকানিজম ইউজ করে সেটাকে সে শুনতে পাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের এই ডিজিটাল কমিউনিকেশন বা পালস কোড মডুলেশন এইভাবে কাজ করে। দ্যাট মিনস অ্যানালগ সিগন্যালটাকে আমরা কিসে কনভার্ট করলাম? ডিজিটাল ডেটায় কনভার্ট করলাম। এই ডিজিটাল ডেটায় পরবর্তীতে ওয়্যারের মাধ্যমে ট্রান্সফার করা হয়। এখানে আমাদের কোনো অ্যান্টিনার প্রয়োজন হয় না। তাহলে এখানে আমাদের এই PCM এর মূল যে টপিক সেটা হচ্ছে স্যাম্পলিং, কোয়ান্টাইজিং এবং এনকোডিং। এই তিনটাকে কম্বিনেশনে বলা হয়েছে PCM এনকোডার বা পালস কোড মডুলেশন এনকোডার। সো এভাবে আমাদের পালস কোড মডুলেশন কাজ করে। সো এই ক্ষেত্রে আমাদের খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের এই স্যাম্পলিং এবং হচ্ছে কোয়ান্টাইজিং, এবং এই প্রসেসের মাধ্যমে কিভাবে স্যাম্পলিং করা হয় আমরা ডিটেলসে জানবো, এবং কীভাবে কোয়ান্টাইজিং করা হয় সে সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। কারণ এখানে ইতিমধ্যে এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং জব এক্সাম এবং সেমিস্টার এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো নেক্সট ভিডিওগুলোতে আমরা এইসব টপিক নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।